বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর রে অ্যান্ড মার্টিন 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামেটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 15 তোমাদের সঙ্গেই খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 15 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা কিছু আছে সমস্ত কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের আত্মীয় পরিজন, নিজের ভাই বোনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরু করছি ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, মডেল কোশ্চেন পেপার 15। স্কুলের নাম বিদ্যাসাগর বিদ্যাপীঠ, স্যার পুলক কুমার দালাই। বন্ধুরা, টাইম আছে 30 মিনিট, ফুল মার্কস 15। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে জওহরলাল নেহেরু রচিত দ্য বুক অফ নেচারের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। এখানে যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ আমি বাংলা বানানটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। I am afraid I can only tell you very little in these letters of mine. আমার সংশয় রয়েছে যে আমার এই চিঠির মধ্যে আমি খুব অল্পই তোমাকে কেবলমাত্র বলতে পারি। But that little I hope will interest you and make you think of the world as a whole and of the other pupils in it as our brothers and sisters. কিন্তু আমি আশা করি যে এই অল্প বলাটুকুই তোমার আগ্রহ জাগাবে এবং তোমাকে সার্বিকভাবে জগৎ সম্পর্কে ভাবাবে এবং জগতের অন্যান্য লোকজন সম্পর্কে ভাই এবং বোন হিসেবে ভাবতে তোমাকে সাহায্য করবে। When you grow up, you will read about the story of the earth and her pupils in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. তো এখানে বলা আছে, যখন তুমি বড় হবে তখন তুমি পৃথিবীর এবং তার মানুষজনের কাহিনী পড়বে মোটা মোটা বইতে, এবং তুমি দেখবে যে সকল গল্প বা উপন্যাসের চেয়েও এটা আরও বেশি আকর্ষণীয় যা তুমি হয়তো পড়েছো। আর এটা নেওয়া হয়েছে জওহরলাল নেহেরু রচিত দ্য বুক অফ নেচারের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপর আমি কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রথম আছে এর দাগের কোশ্চেন, আর তোমরা প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ভালো করে বুঝে নেবে, তবেই তোমরা কিন্তু নিজেরা করতে পারবে। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস 1 into 3 = 3। বন্ধুরা, এখানে কোশ্চেন আছে 3টি আছে, তার উত্তর লিখতে হবে, পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে 1 নম্বর করে 3 নম্বর। ওকে, তো শুরু করছি, দেখে নাও। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হু অ্যাকর্ডিং টু দ্য রাইটার আর আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। হু অ্যাকর্ডিং টু দ্য রাইটার আর আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, লেখকের মতে আমাদের ভাই এবং বোন কারা? তো দেখো আনসার পড়ছি, ইন জওহরলাল নেহরুজ দ্য বুক অফ নেচার, অ্যাকর্ডিং টু দ্য রাইটার all the pupils in the world are our brothers and sisters. In Jawaharlal Nehru's The Book of Nature, according to the writer, all the pupils in the world are our brothers and sisters. Next question number 2. What is more interesting than any other story or novel? What is more interesting than any other story or novel? যে কোনো গল্প বা উপন্যাস থেকে কোনটা সবচেয়ে বেশি আকর্ষণীয়? দেখো, The story of Earth and her pupils is more interesting than any other story or novel. The story of Earth and her pupils is more interesting than any other story or novel. এরপর question number 3. Where the person mentioned as you will read about the story of the earth. Where the person mentioned as you will read about the story of the earth. এখানে ইউ বলে যে ব্যক্তিকে সম্বোধন করা হয়েছে সেই ব্যক্তি কোথায় পৃথিবীর গল্প পড়ে? দেখো, The person mentioned as you will read about the story of the earth in fat books. মোটা মোটা বইতে পড়বে। The person mentioned as you will read about the story of the earth in fat books. বন্ধুরা, এরপর আছে বি এর দাগের কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস গিভেন, হাফ ইন্টু 4 = 2। বন্ধুরা, 4টি ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি, ফলস হলে এফ করতে হবে, হাফ করে 2 নম্বর। নাম্বার 1, The present text is a part of a novel. The present text is a part of a novel. আমাদের বর্তমান টেক্সটে যেটা পড়লাম সেটা কি একটি নোভেলের অংশ? ফলস। ওকে, নেক্সট নাম্বার 2, The writer hopes to write many things in his letters. The writer hopes to many things in his letter.
বলছে লেখক আশা করছেন যে ওনার চিঠিতে অনেক কিছু লিখবেন, ফলস, তিনি অনেক কিছু লিখবেন না, খুব সামান্য লিখবেন। নাম্বার 3, দ্য লেটার্স অফ দ্য রাইটার আর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ এনি আদার স্টোরি। দ্য লেটার্স অফ দ্য রাইটার আর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ এনি আদার স্টোরি। লেখকের এই চিঠিগুলো যে কোনো গল্পের মতোই সমান ইন্টারেস্টিং, ফলস, তার চেয়ে বড় ইন্টারেস্টিং, তাই এটা ফলস হলো। নাম্বার 4, দ্য লেটার্স আর অ্যাড্রেস টু এ ইয়াং পার্সন। দ্য লেটার্স আর অ্যাড্রেস টু ইয়াং পার্সন। আর এই লেটারগুলিকে কাকে সম্বোধন করা হয়েছে? একজন যুবক ব্যক্তিকে, ফলস, যুবক ব্যক্তিকে নয়, যুবক মহিলাকে বলতে পারো বা যুবক মেয়েকে বলতে পারো। ওকে, তাই এটা ফলস হলো। বন্ধুরা এরপরে আনসিন আছে, খুব সুন্দর একটি ছোট্ট পাড়া আনসিন আছে, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। কোল ইজ ইউজড ফর মেনি পারপাসেস। কয়লা অনেক কাজে ব্যবহৃত হয়। ইট ইজ ইউজড অ্যাজ ফুয়েল ফর কুকিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন ফ্যাক্টরিজ টু রান দ্য মিল অ্যান্ড ইন রেলওয়ে ইঞ্জিনস অ্যান্ড শিপস। এটি রান্নার পাশাপাশি কলকারখানা চালানোর জন্য এবং রেল ইঞ্জিন ও জাহাজে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। হুইথাউট কোল সিভিলাইজেশন উড নট হ্যাভ অ্যাডভান্সড সো মাচ। কয়লা না থাকলে আমাদের সভ্যতা এতটা অগ্রসর হতো না। দ্য বাই প্রোডাক্টস অফ কোল লাইক কোল কেক, কোল গ্যাস অ্যান্ড কোল তার আর ইকুয়ালি ইউজফুল। কয়লার বিভিন্ন উপজাত দ্রব্য যেমন কয়লার কেক, কয়লা গ্যাস এবং কয়লা থেকে যে আলকাতরা হয় সেইটাও সমানভাবে খুবই প্রয়োজনীয়। বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রথম আছে এর দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 2 = 2। বন্ধুরা দুটি কোশ্চেন আছে, তার আনসার লিখতে হবে 1 নম্বর করে 2 নম্বর। প্রথম কোশ্চেন, হাউ ইজ কোল ইউজড। কয়লাকে কীভাবে ব্যবহার করা হয়? তো আনসার দেখো, দেখে দেখে লিখবে, কিচ্ছু অসুবিধা নেই। কোল ইজ ইউজড ফর মেনি পারপাসেস। ইট ইজ ইউজড অ্যাজ ফুয়েল ফর কুকিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন ফ্যাক্টরিজ টু রান দ্য মিল অ্যান্ড ইন রেলওয়ে ইঞ্জিনস অ্যান্ড শিপস। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, নেম দ্য বাই প্রোডাক্টস অফ কোল। নেম দ্য বাই প্রোডাক্টস অফ কোল। কয়লার বিভিন্ন উপজাত দ্রব্যের নাম লেখো। দ্য বাই প্রোডাক্টস অফ কোল আর কোল কেক, কোল গ্যাস অ্যান্ড কোল তার এটসেট্রা। বন্ধুরা এরপরে গ্রামার আছে 3 দাগ। রাইট দ্য পাস্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মানে দুটো ওয়ার্ড আছে, হাফ করে 1 নম্বর, সেই ওয়ার্ডগুলো পাস্ট ফর্ম লিখতে বলছে। নো মানে জানা, নিউ, থিং থেকে থট, এগুলো ভীষণ সোজা, আমরা জানি সকলে। এরপরে 4 দাগ, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন ইচ সেট। প্রত্যেকটা সেট আছে, 4টে করে ওয়ার্ডের সেট আছে, সেই ওয়ার্ড 4টে ওয়ার্ডের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ সেটা বার করতে বলেছে। 2টি আছে, হাফ করে 1 নম্বর। তো দেখো, স্মল, ইন্টারেস্ট, আওয়ার সেলফ, মেন, এর মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা? স্মল, যার 10 গুণ আছে, ছোটো, একটা 10 গুণ আছে, তাই এটা অ্যাডজেক্টিভ। নাম্বার 2, গ্রেপস, স্পিরিটস, ডোর, সুইট, তার মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ? সুইট, কারণ সুইটটা মিষ্টি। ওকে, এরপর আছে 5 দাগ, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যান্ড বাট 1 × 2 = 2। বন্ধুরা অ্যান্ড অথবা বাট দিয়ে যোগ করতে বলেছে, 2টি আছে, 1 করে 2 নম্বর। নাম্বার 1, আই হ্যাভ এ স্টিক, আই হ্যাভ অ্যান আমব্রেলা। আই হ্যাভ এ স্টিক, আই হ্যাভ অ্যান আমব্রেলা, এটা অ্যান্ড দিয়ে যোগ হবে। আই হ্যাভ এ স্টিক অ্যান্ড অ্যান আমব্রেলা, আই হ্যাভ এ স্টিক অ্যান্ড অ্যান আমব্রেলা। নাম্বার 2, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এটা বাট দিয়ে হবে, আবার অ্যান্ড দিয়ে হবে। তোমরা পরীক্ষার সময় যে কোনো একটা লিখে আসবে, দুটো কিন্তু লিখতে যেও না। তো প্রথমে অ্যান্ড দিয়ে বলছি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। ওকে, এবং বাট দিয়ে বলছি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড বাট সেটস ইন দ্য ওয়েস্ট। ওকে বন্ধুরা এরপরে রাইটিং আছে 6 দাগ, রাইট এ প্যারাগ্রাফ অন কিপিং দ্য স্কুল ক্লিন, ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস 4। বন্ধুরা 4 নম্বর একটি প্যারাগ্রাফ আছে, কি প্যারাগ্রাফটার নাম? কিপিং দ্য স্কুল ক্লিন। তো নিচে পয়েন্টস দেওয়া আছে, পয়েন্টসগুলো পড়ে শোনাচ্ছি। তোমরা পয়েন্টসগুলোর ওপরে তোমরা একটা লিখে দেখাবে, আমি একটা লিখেছি, সেটা তোমরা দেখে নেবে। ওকে, দেখো প্রথম আছে এই দেখার পয়েন্ট, নেচার অফ ওয়ার্ক, ক্লিনিং দ্য প্রিমিসেস অ্যান্ড ক্লাসরুমস, পুটিং আপ লিটার বিনস, ফ্লাওয়ার টাবস, প্ল্যান্টিং ট্রিজ এটসেট্রা। বিয়ে দেখ পার্টিসিপেন্টস, স্টুডেন্টস অফ অল ক্লাসেস, ওয়ার্ক শিডিউল অন ডিফাইন্ড ডেজ অফ দ্য উইক। সি, প্রাইজেস ডিক্লেয়ার্ড ফর দ্য বেস্ট পারফর্মিং ক্লাস। D, result of work. E, plan to continue the work. Begin like this, cleanliness is next to godliness. তো আমি আমার মতো একটা ছোটো পাড়া লিখেছি, তোমরা দেখে নেবে। দেখো, কিপিং দ্য স্কুল ক্লিন, এ ইংলিশ প্রভাব সেজ cleanliness is next to godliness. Keeping the school campus neat and clean is very important for all the students because a school is a place to study and learn.
If the physical environment is not an attractive one, then studying and learning become less pleasant and the concentration of the students will be hampered. To keep the school campus neat and clean, the students have to do some certain works. Firstly, in every class, the students can make a class forum or group, and the leader of the forum can divide the works. There are different works in the school campus. According to the instruction of the leader, the students will continue the work. Some students of a forum can arrange of garbage and rubbish in waste disposal container, take care of the gardens and trees. Similarly, another group can make the plants well trimmed, mow the lawn and trim the grass around the borders. Other group can take the fallen leaves, keep the status well polished, mop and vacuum the floors, carpet inside. Some can clean walls, windows and other surfaces. To keep the campus always neat and clean, the students can make some rules permanently, both inside and outside of the classroom. Firstly, students should not spit in the class, drop litter in the class. Secondly, they have to use the bin for trash and keep the desks and chairs in place. At the time of performing the works, they can get any help from their class teachers. In this process, the student can keep their school campus neat and clean. তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।